শিলিগুড়িতে বাংলাদেশপন্থী স্লোগান, হুমকির মুখে চিকেন স্নেক। ভারতের মানচিত্রের দিকে তাকালে উত্তর পূর্বের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে একটি সরু ফিতের মতো ভূমি, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ডটি ভারতের কাছে শুধু একটি সংযোগ সড়ক নয়, এটি দেশটির কৌশলগত প্রাণরেখা। তবে সম্প্রতি এই করিডোরকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক শ্বাসরুদ্ধকর আতঙ্ক, যার একদিকে রয়েছে অভ্যন্তরীণ বিভাজনের রাজনীতি এবং অন্যদিকে চীনের মতো শক্তিশালী প্রতিবেশীর ক্রমবর্ধমান প্রভাব। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য এই পুরনো আতঙ্ককে নতুন করে উস্কে দিয়েছে। তিনি দাবি করেছেন, শিলিগুড়ি করিডোর এলাকায় বাংলাদেশপন্থী স্লোগান দেখা যাচ্ছে এবং সেখানকার স্থানীয়রা, যাদের অনেকেই বাংলাদেশি বংশোদ্ভূত, তারা ভবিষ্যতে যুদ্ধের সময় ভারতের বদলে বাংলাদেশকে সমর্থন করতে পারে। এই মন্তব্যের মাধ্যমে তিনি কার্যত ভারতের নাগরিকদের আনুগত্য নিয়েই প্রশ্ন তুলেছেন। এই অভিযোগের মূলে রয়েছে করিডোরের জটিল জনতান্ত্রিক ইতিহাস। 1947 সালের দেশভাগ, 1951 এবং 1971 সালের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে পূর্ববঙ্গ, যা বর্তমান বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ এই অঞ্চলে অভিবাসী হিসেবে এসেছেন। হিন্দু মুসলমান নির্বিশেষে এই জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির শিকড় বাংলার মাটিতে প্রথিত। যদিও তারা এখন ভারতের নাগরিক, কিন্তু এই ঐতিহাসিক পরিচয়কে পুঁজি করে হিমন্তের মতো রাজনীতিকরা সন্দেহের বীজ বপন করছেন, যা ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রকৃত হুমকি বাংলাদেশ নয়, বরং চীন। শিলিগুড়ির ঠিক পাশেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত এলাকা। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যুদ্ধ হলে চীনের জন্য করিডোর কেটে দেওয়া কঠিন হবে না। এটি ঘটলে উত্তর পূর্বের 7 রাজ্য মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেনা, খাদ্য বা রসদ পাঠানো অসম্ভব হয়ে পড়বে। চীন শুধু সামরিকভাবেই নয়, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে এই অঞ্চলকে ঘিরে ফেলছে। নেপাল ও ভুটানে বিনিয়োগ, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি এবং মিয়ানমারের বন্দর প্রবেশাধিকার সবই চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ভারতকে চাপে রাখার জন্য চীন এই কৌশল ব্যবহার করছে। হিমন্তের বক্তব্যের দুটি উদ্দেশ্য আছে। প্রথম, অভ্যন্তরীণ রাজনীতিতে ধর্ম ও ভাষাগত বিভাজন সৃষ্টি করে ভোটের সুবিধা নেওয়া। দ্বিতীয়, প্রকৃত হুমকি চীনের দিকে জনগণের মনোযোগ না দিয়ে দুর্বল প্রতিবেশীর দিকে দোষ চাপানো। দীর্ঘমেয়াদে এটি ভারতের জন্য বিপজ্জনক। শিলিগুড়ি করিডোর এখন জটিল অবস্থানে। আগামী প্রজন্মের আনুগত্য কেবল নাগরিকত্বের ভিত্তিতে থাকবে নাকি ভাষা ও সংস্কৃতির শিকড়ও প্রভাব রাখবে, তা দেখার বিষয়। ভারত যদি অবিশ্বাসের রাজনীতি চালিয়ে যায়, তবে এই বিভাজনে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। চীনের প্রভাব অব্যাহত থাকলে করিডোরের নিরাপত্তা রক্ষা কঠিন হবে। প্রশ্ন হলো, ভয়ের রাজনীতি কি ভারতকে নিজেই দুর্বল করছে? শিলিগুড়ি করিডোর কি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্র হয়ে যাবে? উত্তর এখনো অজানা, ঠিক শিলিগুড়ির ভোরের কুয়াশার মতো।